হাইলাকান্দি শহরে পানীয় জলের সংকট ক্রমশ তীব্র আকার ধারণ করছে। আজ নিয়মিত পানীয় জল সরবরাহের দাবিতে হাইলাকান্দি প্রতিবাদ সাব্যস্ত করেন জনগণ। আজ সোমবার ৬ নম্বর এবং ৭ নম্বর ওয়ার্ডের মহিলারা একত্রিত হয়ে পানীয় জলের দাবিতে হাইলাকান্দি পিএইচই বিভাগের মুখ্য কার্যালয়ে উপস্থিত হন। সেখানে মহিলারা প্রতিবাদ সাব্যস্ত করেন এবং অভিযোগে জানান অনিয়মিত জলের সরবরাহের কারণে তাদের প্রতিদিনই অসহনীয় যন্ত্রণা ভোগ করতে হচ্ছে। তারা দাবি করেন অতি সত্বর এই সমস্যার সমাধান করতে হবে। মহিলারা পিএইচই বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অমিতাভ চৌধুরীর সঙ্গে দেখা করে বিষয়টি দ্রুত সমাধানের অনুরোধ জানিয়েছেন। তারা হুঁশিয়ারি দিয়ে জানান, যদি জলের সমস্যার সঠিক সমাধান না হয় তাহলে তারা গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন। থেকে আমরা জলের খুব অভাব বোধ করছি। আমরা কোনোদিন হয়তো 5 মিনিট জল পাই, তারপর দেখুন 10-12 দিন জল নেই। এইভাবে আমাদের চলছে বিগত 2 বছর থেকে। তাই আজকে আমরা বাধ্য হয়ে আমরা এসেছি এখানে ইঞ্জিনিয়ার স্যারের সাথে দেখা করতে। তো কি প্রতিশ্রুতি দিলেন উনি বলেছেন যে কাল উনি গিয়ে সার্ভে করবেন। সার্ভে করার পর বললেন উনার মোটর নষ্ট, হেই কেন নষ্ট, এনো নষ্ট। আমরা বলেছি এসব আমাদের জেনে লাভ নেই, মোটর আছে, মোটর নষ্ট হবেই। এটা তো কোনো একটা আমরা চাই আমাদের সলিউশন, আমাদের জল চাই, আমরা কিচ্ছু চাই না। জল ছাড়া কীভাবে বাঁচতে পারবো? আরে যারা কিনে খেতে পারছি, যেমন রান্নার জল খাওয়ার জল খেয়ে নিচ্ছি, কিন্তু এমনও তো ফ্যামিলি আছে যারা কিনতে পারছে না। ওরা কোথায় যাবে? ওরা কি খেয়ে বাঁচবে? এখন কি ওদের জন্য কি লোক মারা যাবে নাকি জলের অভাবে? আমরা জল পাচ্ছি না 5-6 বছর ধরে। ট্রেন তো ট্রেনের লগেই লেগে গেছে, কিছু নেই। আমরা কমপ্লেন করেছিলাম আরও 7-8 বছর আগে, না 4 বছর আগে, কিন্তু ঝগড়া দরবার অনেক কিছু। আজকে না পেরে সবাই এখানে এসছি, জানি না কি হবে। স্যার তো বললেন এসে ব্যবস্থা করবেন, আগামীকাল যাবেন। আমাদের কিছু নেই, কিছু সব আছে, অথচ ট্যাক্স দিয়ে যাচ্ছি দিনের পর দিন। আমরা ট্যাক্স দিচ্ছি, ট্যাক্সগুলো কোথায় যাচ্ছে জানি না। মাস হলেই লম্বা ফর্দগুলো নিয়ে আসছে ঘরে, কি করবো জানি না। আপনারা কোন ওয়ার্ডে? 6 আর 7 জলের জন্য আজ আমরা ভদ্রভাবে এসেছি। জানি না আমরা নিজেরাই জানি না আমরা কি করবো সেটা আমরা বলতে পারবো না। নেমে যাবো, সেই জলই যদি না থাকে তাহলে আমরা কি করবো বলুন? আর ট্যাক্স দিয়ে যাচ্ছি দিনের পর দিন, দিয়ে ফ্রি ট্যাক্স গুলো যাচ্ছে কোথায়? হ্যাঁ, ট্যাক্স গুলো কোথায়? মানে কি জানেন তো, বলবে একজন বলবে কারেন্টের জন্য জল দিতে পারছি না, একজন বলবে আমাদের মোটর খারাপ, মোটরের জন্য জল দিতে পারছি না, ওদিকে জল তোলা যাচ্ছে না। আরে সেটা জেনে আমরা কি করবো বলুন তো? আমরা তো জনসাধারণ, আমরা তো প্রতি মাসিক ট্যাক্স দিয়ে যাচ্ছি, তাহলে আমাদেরকে কেন এরকম এই বিড়ম্বনায় করতে হবে? মিউনিসিপ্যালিটি বলবে পিএইচই জানে, মিউনিসিপ্যালিটিকে বললে বলবে পিএইচই জানে, আর পিএইচই বলবে মিউনিসিপ্যালিটি জানে। আমাদের এগুলো দেখার কথা না। না ওভারেজে জল নাই, রতনপুর ঘাটে পাইপ লিক হয়ে গেছে, রতনপুর ঘাটে মোটর নষ্ট হয়ে গেছে, এগুলো আমাদের দেখার কথা না। আমরা জল চাই, আমরা রোজ জল চাই। আমাদেরকে যে জলের টাইমিংস দিতে হবে, ওই টাইমে জল আসে, কোনো টাইমিংস নেই। এগুলো কি? আমরা হয়তো আজকে এসছি ভালোভাবে, হয়তো নেক্সট টাইম আমরা আন্দোলনে নামবো, গণতান্ত্রিক আন্দোলনে নামবো।